টমেটো খেতে অল্প খরচে বান দিয়ে অধিক পরিমাণে মুনাফা অর্জন করবেন কীভাবে সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আপনারা ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই গলার ভিতরে একজনের যে বান্ডেলটা দেখছেন, এটা হলো কটসুতোর বান্ডেল। এই বান্ডেল দেখেন একজন ছাড়িয়ে দিচ্ছে আর একজন সুন্দর করে চটার সাথে পেঁচিয়ে বেঁধে দিচ্ছে। তো প্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে বাঁশ কাটতে হবে। বাঁশ কেটে আপনাদেরকে চটা তৈরি করতে হবে এবং টমেটোর গাছ যখন 40 দিন 45 দিন বয়স হয়ে যাবে, তখন আপনারা চটাগুলা সুন্দর করে বেডের দুই সাইডে এ টাইপ করে আপনারা পুঁতে দেবেন। সুন্দর করে পুঁতে দেওয়ার পরে তো এই চটাটা আপনারা এ টাইপের দিয়ে 10 ফিট 10 ফিট দূরত্ব দেবেন, তাহলে আপনারা অল্প খরচে এই বানটা আপনারা দিতে পারবেন। তো প্রিয় দর্শক, এতে জোন খরচও কম, বাঁশ ও সুতার দাম খুবই কম। তো প্রিয় দর্শক, পুরা মাঠটা যদি আপনি বাঁশ দিয়ে যদি মাচা করে দিতেন, তাহলে আপনার অনেক টাকা খরচ হইতো। তো প্রিয় দর্শক, আপনারা এইভাবে দিলে অনেক কম খরচে আপনারা বানটা তৈরি করতে পারবেন। তবে গাছের মাপ অনুযায়ী আপনারা নিচ থেকে শুরু করবেন। আপনারা দেখছেন ভিডিওতে যে আমরা নিচে গাছের মাপ অনুযায়ী দিচ্ছি এবং এই গাছগুলো যত ঝাঁপালো হবে, আস্তে আস্তে আমরা এই গাছগুলা পাটের একরকম সুতা বাজারে কিনতে পাওয়া যায়। এই সুতা দেওয়া এই গাছগুলো আমরা এই কট সুতার সাথে আমরা বেঁধে দেব। বেঁধে দিয়ে আস্তে 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 ওপরের দিকে আমরা এই গাছগুলো উঠিয়ে দেব। তো নিচ থেকে যখন ফলন শুরু হবে, তখন আসলে ওই ফলনের ভরে গাছগুলো ঝুঁকে পড়ার আর সম্ভাবনা থাকবে না এবং গাছের ফলগুলো তো কালার খুবই সুন্দর থাকবে। কারণ আমরা জানি যে টমেটো যদি মাটির সাথে লেগে থাকে, তাহলে এর কালারটা নষ্ট হয়ে যায় এবং বিভিন্নভাবে পোকাদের আক্রমণ ঘটে এবং সেগুলো দাগি হয়ে গেলে বাজারে কম দামে বিক্রি করতে হয়। তো তখন লাভের থেকে অনেক লস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো প্রিয় দর্শক, এইভাবে যদি আপনারা আসলে এই বানগুলা দেন, তো অবশ্যই আপনারা বাজারে আপনারা ভালো দাম পাবেন এবং ফলগুলা নষ্ট হবে না এবং দাগিও হবে না। তো প্রিয় দর্শক, আপনারা যদি এই পুরো ভিডিওটা আপনারা দেখেন, তাহলে অবশ্যই আপনারা আয়ত্ত করতে পারবেন এবং এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন এবং এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো দেখেন, আপনারা দেখতে থাকেন। তো মূল কথায় আমরা চলে আসি। আসলে আমরা এই জমিতে কী জাতের টমেটো চাষ করেছি, এটা আসলে আপনাদেরকে এখনও বলি নাই। এটা হলো এই জাতের নাম হলো সানফ্লাওয়ার। এটা আমরা নতুন এই বছর চাষ করছি। প্রিয় দর্শক, আপনাদেরকে ডে বাই ডে আপনাদেরকে জানানোর জন্য আমরা চেষ্টা করব যে এর ফলনটা কেমন হয় এবং এতে কী পরিমাণে ফলন আসে এবং কী পরিমাণে লাভ হবে, সম্পূর্ণ আমরা ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।